ঠিক আছে। কালকে ক্লাস, ওটা ঠিক হয়েছে দাদা, কিভাবে কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, ওইটা পরে ঠিক হয়েছে। চলো লিঙ্ক আগে এই কাজ করতে, বুঝতে পারছেন? পরবর্তীতে এই লিঙ্কটা পাইতেছিলাম না, আবার নতুন একটা নেটওয়ার্কের সমস্যার জন্য বুঝি নেই। বললাম যে আমরা আগে এই লিঙ্ক দিয়ে কাজ করতাম, ঠিক আছে? এখন ওই লিঙ্কটা আপাতত কাজ করতেছে না। হ্যাঁ। হ্যাঁ, আমরা ও উম, আচ্ছা। নতুন ভাবে ট্রাই করব। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাইতেছে? হ্যাঁ। ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমরা হলো গুগল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে খুলবো সেটা আমরা শিখবো, তাই তো? তো প্রথমে আমরা গুগল অ্যাডস এর হুম। এসে যাব। তারপরে আহ আমরা দেখেন গুগল অ্যাডস গেট কাস্টমার এন্ড সেল মোর, এটাই আমরা ক্লিক করব। এরপরে স্টার্ট নাও। এখন স্টার্ট নাও দিলে আমাদের এইখানে কতগুলা নেটওয়ার্ক আছে সেগুলো দেখা যাবে, ঠিক আছে? এখন এটার আগে আমাদের একটু কাজ আছে। আমরা স্টার্ট নাওতে না কি? গিয়ে আমরা যাবো কিসে? সলিউশনে, হ্যাঁ। দেখছেন? হ্যাঁ, সলিউশন। সলিউশনে যাওয়ার পরে আমরা ম্যানেজার অ্যাকাউন্টে যাব। ম্যানেজার অ্যাকাউন্টে যাওয়ার হুম। পরে গো টু ম্যানেজার অ্যাকাউন্ট, হুম। ওয়েট করবো আমরা। এইখানে আপনি ডিসপ্লে নেম কি দিতে চান সেটা দিবেন, যেটা আপনি চান। একটু লাগে। হ্যাঁ মামুনি, কালকে তো একটু কম কমই লাগছিল, আজকে আবার বাড়ছে মনে হইতেছে। হ্যাঁ দাদা। এটা ডিসপ্লে নেম অ্যাকাউন্ট দেবেন। ডিসপ্লে নেম, এই অ্যাকাউন্ট ডিসপ্লে নেম দাদা কি মানে নিজের নামে নাকি কি নামে হ্যাঁ, দিতে হয় আপনি এটা? যেটা যেটা দিয়ে আপনি কমফোর্ট, কোনো অসুবিধা নেই। ও আচ্ছা। ঠিক আছে। এরপর প্রাইমারি ইউজ অফ অ্যাকাউন্ট, ম্যানেজ আদার পিপল অ্যাকাউন্টস, ম্যানেজ মাই অ্যাকাউন্টস, এইগুলো ঠিক আছে, যারা আছে থাক। এরপরে আপনি কি দেবেন? লিঙ্ক কান্ট্রি হুম। বাংলাদেশ, যদি অন্য দেশে হয় ঠিক আছে, অন্য দেশ। হুম। টাইম জোন ঠিক হুম। আছে, ইউএস ডলার এটাও ঠিক আছে। এরপর আই এম হুম। নট এ রোবট, হ্যাঁ, এখানে ক্লিক করবেন। হ্যাঁ। আচ্ছা, অনেক সময় আপনাকে কিছু দেবে যে সাইকেল, তারপর বিভিন্ন পশু পাখি দেবে, হ্যাঁ। এগুলা সিলেক্ট করতে হবে। এরপর এগুলো দেওয়ার পর সাবমিট আসলেই সাবমিটে ক্লিক করবেন। হুম। এই যে দেখেন, সাবমিটে ক্লিক করার পর যে যদি ধরেন আপনি ডাউনলোড মোবাইল অ্যাপের ক্ষেত্রে এই যে এইটা অ্যান্ড্রয়েড অ্যাপ, তারপর আইফোন যদি থাকে আইফোনের ক্ষেত্রে এটা, হ্যাঁ। আর হুম। এগুলা কোন টাকা আর সাপোর্ট আমরা করতে? হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ ইয়া করবো না নাকি? হ্যাঁ হ্যাঁ। তারপর যেহেতু হুম। ল্যাপটপ আছে, আপনি কি করবেন? এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট, এটা ক্লিক করলে আচ্ছা। আমাদের অ্যাকাউন্ট এই যে হয়ে গেছে। মানে সেদিনকে আমাদের আচ্ছা, লিঙ্কটা আমরা পাইলে আমাদের এইভাবে সহজ হইতো, অ্যাকাউন্ট খোলা খুবই সহজ। সহজ হইতো। হ্যাঁ, এখন বুঝতে এরপর পারছি। আমাদের যে ইটা ছিল, আপনাকে যে আমরা এটাই দিছিলাম, মনে আছে এটা? কি দাদা ওই যে ইয়া একটা পিডিএফ আর কি, 20 পেজের একটা পিডিএফ। আচ্ছা, okay. আচ্ছা, এইগুলা কি পড়ছিলেন আপনি? পড়ছি দাদা, কিন্তু সবটা একেবারে শেষ পর্যন্ত শেষ হয়নি। মানে আমি যতটা যা পড়ছি ওইগুলা নিজে বুঝে বুঝে নিজের ভাষায় বাংলায় খাতায় লিখছি। ও আচ্ছা, এই পর্যন্ত যে সম্ভবত অ্যাকাউন্ট পাঁচ ক্রিয়েট, পেজ পর্যন্ত। যাই হোক, দেখেন সার্চ অ্যাডস এ গুগল, বিং ওয়েবসাইট ইটিসি, বুঝিনি। পিপিসি ক্যাম্পেইন, ডিসপ্লে অ্যাডস, ইউটিউব, গুগল ওয়েবসাইট যেখানে ডিসপ্লে হয়। হুম। সার্চ অ্যাড আছে, ডিসপ্লে অ্যাডস আছে। এটা আমরা হ্যাঁ। আমাদের ইসে গেলে আমরা দেখতে পাবো। হ্যাঁ দাদা বলেন আপনি, আমি শুনতেছি। আমরা যখন এটি ক্রিয়েটে যাব,
ক্যাম্পেইন, এইখান থেকে আমরা যদি ওভারভিউ থেকে যাওয়া যায়। এটা আর একটু কাজ করতে হবে, বুঝতে পারছেন না? এখন ডিসপ্লে গুলো দেখা যাবে না। তা আপনি ধরেন মানে এটা এখান কি থেকে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে পরেই কাজ নাকি? হ্যাঁ হ্যাঁ, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কাজ। এখন আমি আপনাকে যেটা দেখাইতেছিলাম, আপনি এগুলো সম্বন্ধে একটু পরিচিত হন আগে, প্রত্যেকটা বিষয়। হুম, দেখেন এইখানে আপনি আপনি যখন একটা অ্যাড ক্যাম্পেইন করবেন, ঠিক আছে, ক্লিক কতগুলো এখানে হ্যাঁ, show করবে, পর ইমপ্রেশন, তার, মানে টোটাল ক্লিক কতগুলো হ্যাঁ সেটা শো করবে। হ্যাঁ হ্যাঁ, এবং এইখানে এই যে আমাদের কস্ট কত টাকা খরচ হইতেছে, ঠিক আছে, এই সম্বন্ধে এটা। হুম, এরপর আপনি এটা রিপোর্টটা ডাউনলোড করতে পারবেন, হ্যাঁ। এবং এইখানে দেখেন ওভারভিউতে আছে ইন শর্ট, ওয়েন এন্ড, একটা বিষয় প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমরা যখন এই যে ইয়াটা পড়ি, পিডিএফটা দেখি, তখন এখানে ক্লিকে লেখা ছিল 1000 অবলিক 10,000। আচ্ছা, তারপরে ছিল 10 ক্লিক থট রেট। মানে এটা এটা কি, এটা কি বোঝায়? এটা কোথায় আমি একটু দেখি আবার। মেবি একেবারে শুরুর দিকে আর কি। এইটা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটা হলো ওই যে পিক আর ইমপ্রেশন দিয়ে মনে হয় একটা উম করছে। এখন উনার লেখাটা আমি এটাও বুঝতেছি না, ঠিক আছে। আচ্ছা, ক্লিক 100 বাই 1000 10 সিটার, এটা আমরা পরবর্তী দেখবানে। উনি কি আচ্ছা। লিখছে এটা আসলে ওইভাবে, সিটিআর মানে বুঝাইছে ধরেন ক্লিক থ্রট রেট, হ্যাঁ, আপনার ক্লিক হ্যাঁ, এটা তো বুঝতে পারছি রেট যে ক্লিক কেমন, থ্রো ঠিক আছে, রেট। এটা বুঝাইছে, হ্যাঁ। আর ইমপ্রেশনটা হইতেছে যে মানে কতবার দেখলো অ্যাডসটা, ওইটার একটা মোট হিসাব। হুম, রাইট। এরপর আমাদের এই যে এখান থেকে আমরা ক্যাম্পেইন সেটিংস, দেখি এইখান থেকে ক্যাম্পেইন করা যাইতে পারে মনে হয়। এখানে বলছে যে অ্যাকাউন্ট লাগবে। নো অ্যাকাউন্ট। এটা হলো আমরা আজকে ম্যানেজার অ্যাকাউন্ট গুলো দেখলাম, বুঝতে পারছেন আমাদের। হুম, মানে আর আজকে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট হলো এটা তো ম্যানেজার অ্যাকাউন্ট, আর আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এটা পার্সোনাল অ্যাকাউন্ট। হ্যাঁ, রাইট। মানে আমাদের অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রে তো দুইটা অ্যাকাউন্টই লাগতেছে, তাই না? এই সংখ্যাটা মনে রাখেন, কত, তিনশো কোন পনেরো সংখ্যা? এই যে আমি যেটাকে দেখি নাই, কাটসারটা একটু নাড়ান। আচ্ছা, এটা একটু হিজিবিজি, বুঝতে পারছেন, মানে হুম, হুম। ফেসবুকে যেমন ইজি ছিল, এটা একটু প্রথম ঝামেলা। তো ঠিকঠাক ছিল, তারপরে এখন যাইতেছে সব মাথার উপর দিয়া। অসুবিধা নেই, প্র্যাকটিস করতে করতে আসলে হয়ে যাবে আমাদের। ওই রেকর্ডিংটা দাদা দিয়ে দিয়েন, আমি দেখবো না, আবার আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে হুম, আমি এটা দেখাবো না। সেটাই।
বললাম কি আপনার বাকি কাজগুলো করছিলেন? না, পিছনেরটা ধরা হয় নাই। এখন এগুলা কবে ধরবেন? আমাদের তো এগুলো ধরতে হবে। হুম। আমরা মার্কেট, আমাদের ধরেন এই যে অ্যাড ক্যাম্পেইন, গুগলের ক্যাম্পেইনটা শেষ হইলে আমরা মার্কেট প্লেসের অ্যাকাউন্ট হুম। খুলে যাবতীয় বিষয় শুরু করব। মানে এই দুইটা দিয়ে আপাতত। এরপর আচ্ছা। এর পরবর্তী টার্গেট আমাদের এসইওটা থাকবে এবং ওয়ার্ডপ্রেস হুম। আর কি। নেট এত স্লো, বুঝতে পারছেন? আচ্ছা শোনেন, আমি কি বলি বুঝতে দিদি, পারছি। আজকে হ্যাঁ এই দাদা। পর্যন্ত কি থাক, হ্যাঁ? আপনি ম্যানেজার অ্যাকাউন্টটা খুলেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনি আমার এটা দিয়ে দিন, এই রেকর্ডিং ক্লাসটা দিয়ে দিন, আরেকবার এটা দেখার দরকার আছে আমার। আচ্ছা ওকে, ঠিক আছে। এই তো। আচ্ছা ঠিক আছে দাদা। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন, হ্যাঁ? আর দিদি একাদশী করছেন নাকি? আচ্ছা। না দাদা। কেন একাদশী করেন না কেন? খিদে লেগে যায়? বছরের, না বিষয়টা এমন না, বছরের একাদশী করা হয়, কিন্তু মাস একাদশীটা একটু কমই করা হয়। আপনার মতো এত ধার্মিক এখনো হয়ে পারিনি, এটা দুর্ভাগ্য। না, ধার্মিকের বিষয় না, একাদশীটা রেগুলার, না মানে অবশ্যই প্রতি। মানা উচিত, কিন্তু নিরামিষ আর কি খাই, একাদশীর দিন নিরামিষ খাওয়া হয়। যাই হোক, নেক্সট মান্থ থেকে জানুয়ারি মাসের বছর, ঠিক আছে, এই মাসই তো লাস্ট একাদশী ছিল এটা বছরে। হ্যাঁ। সামনে থেকে শুরু করেন, লাস্ট। মান্থলি দুইটা। এবং আশা করি এটা হুম। হেলথের জন্য খুব ভালো। কারণ এর আগে একটা দেখছিলাম, একাদশীর সাথে বৈজ্ঞানিক কিছু বিষয় দেখলাম। হুম। তা দাদারা কি তো করে অবশ্যই। নাকি? দাদারা করে না? না, শ্বশুর করে আর কি, বাবু করে, মামনিও করে মাঝে মধ্যে। আচ্ছা, বুঝতে পারছি। তাই হোক। ঠিক আছে, গীতা পাঠটা কন্টিনিউ করেন নাকি এটাও হয় না? হ্যাঁ অবভিয়াসলি, এটা করি। আচ্ছা, কোনটা পড়তেছেন? পদ্ম। পদ্ম মানে বুঝলাম না। ওই যে ছোট গীতাটা আছে না, ওটা। এজ ইট ইজটা পড়তে পারেন, না হলে ওই যে শাস্ত্র পৃষ্ঠার শুদ্ধ ধ্বনি আছে, এগুলা পড়লে ধরেন আপনি বাংলা গীতা আমরাও প্রথমে শুরু করছি বাংলা গীতাতে, পরবর্তীতে। আমিও বাংলাটাই শুরু করছি দাদা, ওইটাই দিয়েই শুরু। আচ্ছা, আস্তে আস্তে দেখি আমি আপনাকে একটা গিফট করবানে, ঠিক আছে? আচ্ছা, অগ্রিম ধন্যবাদ। ঠিক আছে দিদি, তাহলে ভালো থাকেন। শুভরাত্রি। আচ্ছা ঠিক আছে দাদা, শুভরাত্রি। একটু বেশি বেশি করে প্র্যাকটিস করেন, হ্যাঁ? তাহলে কিন্তু সমস্যা। ওকে, ঠিক আছে।